You can shake it anyway. Oh, oh. Don't push back. বন্ধুরা, আজকে ব্লগে আমি দেখাবো ব্যাংককের ফ্লোটিং বোট ঘুরেছি সেই বিষয় নিয়ে। আমি পাটায়া থেকে ব্যাংককে আসলাম এবং হোটেল আনিয়াতে উঠেছি। হোটেলটা খুবই সুন্দর, নিরিবিলি। এদিন রাতে একটু বের হয়েছিলাম বাইরে স্ট্রিট ফুড খাওয়ার জন্য এবং পরের দিন ব্রেকফাস্ট শেষ করে রওনা দিয়ে হচ্ছে ফ্লোটিং বোটের দিকে। প্রথমত হোটেল থেকে আসলে বুকিং করতে চেয়েছিলাম, সেখানে 1500 বাত চেয়েছিল পার পারসন। আমরা ভেবেছিলাম যে ওখান থেকেই নিব, পরে দেখি যে না, সারাদিন বৃষ্টি ছিল। তো গ্র্যাব অ্যাপের মাধ্যমে একটা ট্যাক্সি বুকিং দিলাম। এখানে গ্র্যাব অ্যাপ চলে খুবই বেশি, খাবার এবং ট্যাক্সি সব ক্ষেত্রেই আপনারা খুব সাশ্রয় পাবেন। গ্র্যাব অ্যাপে মাত্র 350 বাতের মতো লেগেছে সেখানে যেতে। এবং যাওয়ার সময় দৃশ্যটা খুবই ভালো লাগছিল, কারণ মেঘ ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, বৃষ্টি ছিল সারাদিনই। তারপরে ফ্লোটিং বোটের এরিয়াতে পৌঁছে যাই। এখানে এসে ওনার সঙ্গে দামাদামি করছিলাম। উনি আমাদেরকে একটা লিস্ট দেখালো, দামের লিস্ট। উনি 600 বাত করে চেয়েছিল। শুনে দেখাচ্ছিল যে কত মিনিট, 40 মিনিটের মতো আমাদেরকে ঘোরাবে। যদিও বৃষ্টি ছিল, আনসার্টেন ছিল, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, সেই সময় আসলে আমরা ঘুরতে পারবো না। সো পরবর্তীতে দামাদামি করার পরে 300 বাতে উনি আসলে রাজি হয়। এখানে প্রত্যেকটা জিনিসই দামাদামি করে নেওয়াটাই ভালো। পরবর্তীতে উঠে গেলাম বোটে। অস্থির লাগতেছে বোট জার্নিটা। মানে আজকে সারাদিন বৃষ্টি, শুধু বৃষ্টি আর বোট জার্নিটা খুব মজার, কারণ দুই পাশে হচ্ছে মানুষের বাড়ি ঘর এবং আশেপাশে অনেক জায়গায় মার্কেট। আমরা আসলে বেশি দূর যেতে পারিনি, কারণ বৃষ্টি ছিল। একটু পরপর বৃষ্টি, আমাদের 40 মিনিট সময় কিভাবে যেন শেষ হয়ে গেল। তারপরে এসে একটা খাবারের দোকানে আমাদেরকে নামিয়ে দিল, লাঞ্চ করে নিলাম। তারপরে এখানে কিছু সময় ঘুরলাম, দেখলাম। তারপর আমাদের সঙ্গে থাকা এক বাংলাদেশি ভাই, উনি ওইখানে গান করলো। গান করার পরে ওনাকে পুরস্কৃত করলো। আমাদের ভালো লাগে যখন বাংলাদেশে কেউ কোথাও গিয়ে পুরস্কার নিয়ে আসে, সেটা আসলে অত্যন্ত গর্বের একটা বিষয়। তারপরে আমি ব্যাক করলাম এবং হোটেলে আসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।